জান্নাতের টিকিট তারা বিক্রি করছে, তারা আরো অনেক ধরনের বেফাস কথা বলতেছে। তাদের এক ফয়জুল হক থেকে আবির্ভাব হলো, ডক্টর ফয়জুল হক বলতেছে সিগারেট খেলে নাকি কোনো সমস্যা নেই, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি সব মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাদের খুব বেশি একটা ভোট নেই। আমাদের শুধু দায়িত্ব পালন করতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গণনা না শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না। বিএনপির শীর্ষ নেতার সম্পর্কে কথা বলার আগে নিজের স্ট্যাটাসটা একটু চিন্তা করবেন, আপনার অবস্থান চিন্তা করবেন। দেখেন, আমাদের দল থেকে কিন্তু আমরা দলীয় নির্দেশনা মেনেই কিন্তু কাজ করি। আমরা দেখবেন না কখনোই যে কোনো নেতার বিরোধী কোনো নেতার সম্পর্কে কোনো এমন কোনো বক্তব্য আমি যুবদলের সভাপতি হিসেবে কিন্তু বেফাস কোনো কথা বলি নাই, কিন্তু প্রয়োজনে কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যুবদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শক্তিশালী একটি সংগঠন, যুব সংগঠন। আমরা যারা বেফাস কথা বলছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে একটি কথা বলতে চাই, যুবদল যে কোনো ক্রাইসিস মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে সংগঠিত একটি যুব সংগঠন। আপনারা সংযত ভাষায় কথা বলবেন, এটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করি। আর এই 7টি আসনে যুবদলের যারা থানা পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মহানগরীর দায়িত্বে যারা আছেন, আপনারা ভোট কেন্দ্রে 12 তারিখ আমাদের এই দ্বারা ঘোরাচ্ছে নাকি, আপনারা ভোট কেন্দ্রে ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চেয়ারম্যান মহোদয় বলছেন আমরা মুসলমান যারা নামাজ পড়ি, নামাজ তো আমাদের উপর ফরজ, আমি আশা করি প্রত্যেকেই নামাজ পড়েন, ফজরের নামাজ পড়বেন, পরে ভোট কেন্দ্রের দিকে রওনা দিবেন। ওদিন মনে করবেন যে রোজা রাখবেন, 14-15 ঘন্টা খাওয়ার চিন্তা করার দরকার নাই, পানির বোতল থাকবে, চকলেট রাখবেন, এটা খুবই সহজলভ্য ব্যাপার। আপনারা এই মানসিকতা নিয়ে বের হবেন যে 14-15 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য কোনো রকম মানে কষ্ট সহ্য করতে হবে। জনাব তারেক রহমানের যেই আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাই তাদের মাথা ব্যথার কারণ হয়েছে বিপক্ষ দলের। আমরা দেখলাম যে অনুকরণ করা ভালো, তারা আমাদের চেয়ারম্যান মহোদয়কে অনুকরণ করে তারা তাদের লাইন ঠিক করছিল, পরে আর দেখলাম না। সুতরাং আপনারা বুঝিয়ে নেবেন আমি কি বলেছি। একদিন দেখলাম, এরপর আর নাই ওটা। তারপরে অনেক ধরনের জন্য বলতেছি, জান্নাতের টিকিট তারা বিক্রি করছে, তারা আরো অনেক ধরনের বেফাস কথা বলতেছে। তাদের এক ফয়জুল হক থেকে আবির্ভাব হলো, ডক্টর ফয়জুল হক বলতেছে সিগারেট খেলে নাকি কোনো সমস্যা নেই, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি সব মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট তারা কিভাবে দেয়? জান্নাত জাহান্নাম এগুলোর মালিক তো মহান আল্লাহ, আল্লাহ নির্ধারণ করবে। তারা যেটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে যেভাবে চেষ্টা করছে, এটা খুব একটা লাভ হচ্ছে না তাদের। আমি বলে দিলাম তাদের খুব বেশি একটা ভোট নেই। আমাদের শুধু দায়িত্ব পালন করতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গণনা না শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের মানুষ ভোট দিতে ভুল করবে না। আমরা আশা করি আপনাদের সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকবেন আপনারা। আমরা আগামীতে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত 7টি আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব।